আর কয়েকদিন পরে ঈদ, তাই আমি আজ ঈদ স্পেশাল একটা সিমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। নবাবী সিমাই, যেটা দেখতে তো দারুণ হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটা আপনারা ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন এটা সার্ভ করতে পারেন। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 150 গ্রাম মতন আমি সিমাই নিয়েছি। এই সিমাইটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সিমাইটাকে দেখুন হাত দিয়ে ভেঙে আমি ক্রাশ করে দিচ্ছি। এইভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে গেলাম। একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ঘি। ঘিটাকে চারিদিকে ছড়িয়ে একটু গরম করে নিয়ে আমি সিমাইটাকে দিয়ে দিচ্ছি। সিমাইটা কিন্তু আগে থেকেই ভাজা থাকে, দোকানে যখন আমরা কিনে নিয়ে আসি এটা ভাজা সিমাই থাকে, তাই খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার আধা কাপ মতন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। আমি চিনিটাকে একটুখানি মিশিয়ে নিলাম সিমাইয়ের সাথে। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন মিল্ক পাউডার। চিনি আর মিল্ক পাউডারটাকে দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট সিমাইটাকে একটু ভাজা ভাজা করে নেব, গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে। চিনিটা কিন্তু একেবারে গলে যাবে না, চিনিটা আরও সিমাইয়ের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এরকম আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 3 ভাগের 2 ভাগ সিমাই কিন্তু এই বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি চেপে চেপে সিমাইটাকে সেট করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে গরম গরমই করতে হবে, ঠান্ডা করবেন না। গ্যাস থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা করে নিতে হবে। এভাবে সেট করে এক সাইডে রেখে দিলাম। আর একটা বোলের মধ্যে আধা কাপ দুধ দিয়ে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে গুলে নিচ্ছি। গুলে এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্যানটাকে বসিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতন দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত। দুধটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধটাকে দিয়ে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে 5 থেকে 6 মিনিট ফুটানোর পরে দুধটা ঘন হয়ে আসবে। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাড়াটা বন্ধ করবেন না। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দেবো, আর এক হাতে কিন্তু নাড়বো। একসাথে কিন্তু পুরো মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর কিন্তু নাড়তে হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসে, তাই খুব বেশি আর ফুটানোর দরকার নেই। দেখুন মিশ্রণটা আমার একেবারে ঘন হয়ে এসছে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে আমি নামিয়ে এই গরম গরম মিশ্রণটাই কিন্তু যে আমি সিমাইটা আমি বোলের মধ্যে সেট করে রেখেছিলাম তার উপরে দেখুন আমি এটা ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে আমার। এবার এই ক্রিমটাকে আমি এই সিমাইয়ের উপরে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আর এক ভাগ আমি ভেজে রাখা সেমাইটা যে আমি তুলে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। মোট 3টে লেয়ার এইভাবে হলো। নিচের লেয়ারটা সিমাইয়ের, মাঝখানেরটা ক্রিমের, উপরেরটা আবার সিমাইয়ের। উপরের লেয়ারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ড্রাই ফ্রুটস, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। আমি এখানে আমন্ড আর পেস্তা দিয়েছি, কিছুটা আমি কিশমিশও দিয়েছি। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে এই বোলটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। প্রায় 3 ঘন্টা পর আমি বোলটাকে আমি বার করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমি আপনাদের সাইড থেকেও দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটার নামটা যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। মুখে দিলে একেবারে কিন্তু মিশিয়ে যায়, একেবারে গলে যায় মুখে দিলে। তাই একবার হলেও এই সময়টা কিন্তু তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি দেখুন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে ভিতর থেকে দেখুন লেয়ারটা কত সুন্দরভাবে এটা কেটে কেটে আসছে, এতটুকু মিশে যাচ্ছে না। তাই এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আগাম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।